আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি একটা মুগ ডাল রান্না। খাইতে কিন্তু দারুণ মজা, একদম কম ভেজালের রান্না। যারা মুগ ডাল পছন্দ করেন কিংবা ডাল পছন্দ করেন, ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 1 কাপ দেশি মুগ ডাল নিচ্ছি। এইগুলাকে আমি একটু ভেজে নিব, একটু হালকা বাদামি করে ভেজে নিব। ডালগুলা কিন্তু ধোয়া না, আমি জাস্ট দোকান থেকে এনেই ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি এটাকে ধুয়ে নেব। ভালো মতো ভেজে নিলাম, বেশ সুন্দর বাদামি করে, বেশ ভালো একটা ফ্লেভার আসে। চুলাটা আমি বন্ধ করে দিই। এখন আমি এর মধ্যেই এইটাকে ধুয়ে নিব। তো গরম আছে দেখে একটু অসুবিধা হবে, যাই হোক বার ধুয়ে এটাকে ধুয়ে 2-3 বার ধুয়ে আমি এটাকে এই কড়াইয়ের মধ্যেই সিদ্ধ বসাবো। তো আমি ভালো মতো ধুয়ে নিলাম ডালগুলোকে। এখন আমি এর মধ্যে একটা কাঁচামরিচ, আর 2টা কাঁচামরিচ, একটা তেজপাতা, স্বাদ মতো একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। ডালটা ভালো মতো সিদ্ধ করে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে পাশে রেখে বাগারটা রেডি করি। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ সরিষার তেল গরম করে ওর মধ্যে 1 চা চামচ জিরা ফোড়ন দিব, আস্ত জিরা, 2টা তেজপাতা, 3টা লবঙ্গ, 3-4 টুকরা দারচিনি আর 2টা এলাচি আমি একটু পিঠায় পাটা চ্যাপটা করে রাখছি, ভেঙে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে ফ্লেভারটা রিলিজ হয় এর মধ্যে। আমি কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে রান্না করতেছি, লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে, যাতে পুড়ে না যায় ঝট করে। একটু ভেজে আমি এর সাথে 3টা শুকনা মরিচ, কাঁচামরিচ আর লাল মরিচ কয়েকটা দিয়ে দিই, এর সাথে একটু ভেজে নিই। এই মিনিট খানেক ভেজেই মরিচগুলো একটু ভাজা ভাজা হইলে এর মধ্যে আমি এখন এই ডালগুলোকে দিয়ে দিব। একটু ভালো করে মিশায় আমার লবণটা দেখতে হবে। আর এইখানে আমার আর একটু পানি দিতে হবে। এটা একটু শুকনা শুকনা হয়ে গেছে, এই ডালটা কিন্তু একটু পাতলা টাইপের হয়, সেজন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিই। অত পাতলা হয় না, মোটামুটি আর কি। লবণ দিব, তারপর আমি টেস্টটা দেখবো যে লবণ ঠিক হয়েছে কিনা। প্রথমে লবণ দিয়েছিলাম কিন্তু পর্যাপ্ত পরিমাণে না, সেজন্য এটা মিলাই দিই। এখন একটু লবণটা দেখি, আর সামান্য একটু লবণ লাগবে। এখন এটা ফুটে উঠবে, ফুটে ওঠার পরে 5-7 মিনিট জাল দিব। বাগার দেওয়ার পরে যত বেশি জাল দেওয়া যায় ডাইলের টেস্ট কিন্তু তত বাড়ে। 4-5 মিনিট জাল দিলাম। এখন আমি এর মধ্যে এই 2 চা চামচের মতো হবে, 1 টেবিল চামচ হবে না, তার থেকেও কম, একটু ঘি দিয়ে দিব। দিয়ে এইটাকে মিনিট খানেক জাল দিয়ে দিই। এই 1 মিনিটের মতো জাল দিলাম, আমি চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার, খুব সহজে তৈরি মুগ ডাল ভুনা অথবা মুগ ডাল রান্না বলতে পারেন। আপনাদের আমি একটু একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার, খুব সহজে তৈরি মুগ ডাল রান্না। খুব কম ভেজালের, সহজ সাধারণ একটা রান্না। আপনারা চাইলে একটু আদা কুচি দিয়ে নিতে পারেন, এর মধ্যে ফ্লেভারটা আর একটু ভালো আসবে যারা পছন্দ করেন আর কি। আর তা নাহলে এইভাবে রান্না করে দেখতে পারেন। ভাত, রুটি বা পরোটার সাথে তামা করে খায় ফেলাইতে পারবেন। ভেজালবিহীন বিজুসের একটা রান্না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।